আমরা বেরিয়ে পড়েছি। আমি আর সোনামাম্মা আজকে এসেছি, আর কেউ আসেনি। ওই আর ওই পাগলাগুলো সব পেছনে। আমরা এখন তো আমি আর সোনামাম্মা আবার বেরিয়ে পড়লাম, বাকিরা সব পিছনে অনেকটা দূরে ছিল। তো তো আমরা প্রথমে এগিয়ে চললাম মেলার দিকে। তো মেলাতে যাওয়ার আগে ফার্স্ট আমাদের সামনে যে ঠাকুরটা পড়লো সেটা হচ্ছে একটা যেখানে দুর্গা পুজো হয় প্রতি বছর, এটা ছিল সূর্য সেন ক্লাবের। এবং এই ঠাকুরটা যথেষ্ট বড় এবং আলাদা ধরনের করেছিল। আমরা গিয়ে তো এই ছিল ওদের ঠাকুর। তারপরে আমি সবাইকে ডাকলাম যে তোরা ক্যামেরায় আয়, এবং ক্যামেরায় আসার পর কিছুই বলতে পারছিলাম না, কারণ যা বলবো সব কপিরাইটের মধ্যে পড়ে যেত, সেই জন্য যে যার। আমরা চলে এসেছি আমাদের নেক্সট প্যান্ডেল, যেখানে অতি সুন্দর তো এখানে ঢোকার সময় মনে হচ্ছিল যে এখানে কিছু বলা যাবে, যে মাইক চলছে না, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম বাচ্চারা নাচছিল এবং গানও চলছিল, বেশ ভালো, দেখতেই পাচ্ছেন যে সবাই। তারপরে আমরা গিয়ে চুপচাপ ঠাকুরটাকে দেখলাম। এবং এখানে প্রতি বছর একটু ভালো লাইটিং করে, এবছর লাইটিংটা কম ছিল। ঠাকুরটা দেখার পর আমরা সবাই আবার আমাদের হাই স্কুলের দিকে চললাম, যেখানে প্রতি বছর প্রচুর মেলা বসে। আপনি যাদের দোকানে প্রচুর ভিড়। গাইস দেখো, কেউ খাবে না বলছে, এই জন্য আমি 1 প্লেট দিয়েছি। একবার এখন আমার মুড চেঞ্জ হয়ে গেছে, আমি খাবো। আর এখানে লাইট কেন? সবার আগে এ বলেছে যে খাবে না। তো নেওয়ার পর সবার মুড চেঞ্জ হয়ে গেল, দেখলাম সবাই একটা একটা করে নিয়ে খেয়ে ফেললো, এবং প্লেটটা খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেছিলো। এবং এখানে যেহেতু কেউ কিছু চড়বে না, এরা সব বড় হয়ে গেছে, তাই আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ঠাকুরের দিকে। এরপর সময় দেখলাম একটা জায়গায় প্রচুর ভিড়, লোক জমা হয়েছে। তারপরে আমরা ভালো করে লক্ষ্য করলাম যে না, সেখানে একটা জাদুর ঘর এসছে এবং তিনি তার ম্যাজিক দেখাচ্ছেন। তো দেখুন, এখানে উনি একটা সুন্দর ম্যাজিক দেখাচ্ছিলেন, যে কিভাবে ফুলের একটা তোড়া বেরিয়ে এলো গ্লাস থেকে। তো এভাবে দেখানোর পর আমরা ভিডিও করছিলাম, কিন্তু কিছুক্ষণ পর একজন এসে আমাদেরকে বলে যে এখানে ভিডিও করা যাবে না। তো সঙ্গে সঙ্গে আমরা ভিডিও বন্ধ করে সেখান থেকে পালিয়ে আসি। তারপরে আমরা গিয়ে পৌঁছালাম একটা পাখি বনে। না, এটা কোনো পাখি বন নয়, এটা একটা প্যান্ডেল, যেখানে বিভিন্ন ধরনের পাখি তৈরি করা হয়েছিল। প্যান্ডেলটা খুব সুন্দর কালারিং, রাত্রেবেলা খুব সুন্দরই লাগছিল। ভেতরে গিয়ে দেখলাম যে বিভিন্ন পাখির বাসা ঝোলানো আছে, এবং বিভিন্ন ধরনের পাখিও সেখানে ছিল। তো সেটা দেখতে দেখতে আমাদের সময় কেটে যাচ্ছিল। এই কালারিং লাইট দিয়ে খাঁচাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, তার সঙ্গে পাতা ও কালো রঙের কাপড়ের উপর প্যান্ডেল ছিল। তারপরে আমরা ভেতরে ঠাকুরটা দেখলাম যে পুরো নীল একটা আভার মধ্যে ঠাকুরটাকে বানিয়েছিল, যেটা ঠাকুরটা একটু ভালো ফুটে গেছিল। এবার তোমাদের একটু প্যান্ডেলটা সুন্দর করে দেখাচ্ছি। দেখো, এখানে লাইট, এবং লাইটের নিচে করে পাখির বাসার নিচে একটা করে ঘর রাখা হয়েছিল। চারিদিকটা এই একই রকম ডিজাইনে সাজানো, মাঝখানে একটা বিশাল বড় খাঁচা রাখা ছিল, যার মধ্যে একটা বড় টিয়া পাখি। সেই টিয়া পাখিটার ডাক ছিল, কিন্তু সেই ডাকটা শোনানো যাবে না, কারণ তাতে মিউজিক চলছিল। তো এইভাবে এটা দেখার পর আমরা চলে গেলাম আমাদের চৌরাস্তার দিকে, যেখানে প্রতি বছর নতুন কোনো ঠাকুর করে। এবছরও গ্রাম বাংলার একটা পরিবেশ তুলে ধরেছিল, যেটা পুরোটা প্যান্ডেল দিয়ে আর লাইট দিয়ে বানানোটা খুব সুন্দর লাগছিল দেখতে। জায়গাটা অনেক বড়, বিশাল বড় জায়গাগুলো বানানো হয়েছিল। আমরা এখানে কিছুটা সময় বেশ ভালোভাবে কাটালাম।
প্যান্ডেলটা তৈরি হয়েছিল পুরোটা বাঁশ দিয়ে, বাঁশের মধ্যে প্রতিটা ফাঁকে করে হাঁড়ি এবং হাঁড়ির মধ্যে একটা করে লাইট। তো সেই লাইটগুলো জ্বলছিল। এখানে দেখি ঢাকও পড়েছিল। আমরা হয়তো কিছুক্ষণ আগে আসলে ঢাকের একটা ভিডিও বানাতে পারতাম, কিন্তু দেরি হয়ে গেছে, ঢাক বন্ধ। তো এখানে দেখলাম খড়ের সুন্দর প্যান্ডেলের মধ্যে মায়ের প্রতিমাটা সাজানো ছিল। অনেক লোকও দেখেছিলাম সেদিন। তো বাইরেই এখানে প্রসাদ বিলি হচ্ছিল। তো এবং প্যান্ডেলের ঠাকুরটা এবছর বেশি ছোট বলে মনে হলো। তারপর আমরা একটু এগিয়ে গিয়ে একটু গলির মধ্যে ঢুকে গেলাম। এটা হচ্ছে এই লঙ্কাপট্টি দিয়ে যাওয়ার সেই গলিটা। এখানে প্রতি বছর একটা বট গাছের গোড়ায় করে একটা বিশাল বড় প্যান্ডেল করে ঠাকুর করে। সেই ঠাকুরটার দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম এবং বাকিদের কারো খবর পাচ্ছিলাম না। তারা মনে হয় পিছনে কোথাও গিয়ে গল্প করছিল। তারপরে আমরা গিয়ে পৌঁছালাম সেই প্যান্ডেলের ভিতর। চলো আমরা নতুন প্যান্ডেল দেখি একটা। শিবশম্ভু। তো আমরা এখন এসে গেছি অনেক পরিচিত একটা প্যান্ডেলে। খুব সুন্দর প্যান্ডেলে রং দিয়েছে, কালার রংটা ভালো হয়েছে। এখানে ব্লগ করতে পারেন। হাই গাইস, বাই গাইস। বল কত নম্বর ঠাকুর? প্যান্ডেল হপিং এ আপনাদের সবাইকে স্বাগত। অনেক গাইস আমি মাইক ছাড়া কথা বলি না। নট ठीक है, ভালো ব্যাকগ্রাউন্ড। गाइस ये है पेटुक का नया रेस्टोरेंट। আমরা প্রথমবার এসেছি, এ অনেকবার এসছে, এ দুবার এসছে। এই তো এই আবিষ্কার করেছে এটা জায়গাটা। আবিষ্কার করেছে। আরেকজন মগ্ন হয়ে গেছে খাওয়া দাওয়াতে। আরে অফ করলে হয় না, এটা অফ কি করে দেবো? দূর থেকে চলে এসেছি, আনপ্ল্যান্ড একটা জার্নি। গাইস তো বাস স্ট্যান্ডে পোলাও মাংস দিচ্ছে, সবাই চলে যাও তাদের। এটা আপনার हम लोग तो पैसे देके खाते हैं। इट्स आवर रूम। দেখুন আজকে অর্ডার দেবেন ইনি। রিডিং রুম মুখস্থ করছি এখানটা কি বস আছে? ভাই প্রন ওটা তুমি কিছু বলতে চাও? অনেকদিন পর তুমি এখানে এসছো। ও তো দাদা না হলে এখানে আসেই না। হ্যাঁ আর একে দেখ, এই তো দাদা বলো যে বলো, পুরো দুনিয়া যায় ভার মে, হাম চলে পাহাড় মে। আমি খাবো না। কাশ এটাকে বলতে হয় টোন কাটা। আমি খাবো না, আমি খাবো না। আমাদেরকে নিয়ে এসেছে পেটুকে। আমরা তাই পোলাওকে রিজেক্ট মেরে পেটুকে চলে এসেছি। খেয়েছিস? এই কথা বলছি তো ব্লগে। নন্দলা কিছু খেয়েছিস? দেখি দেখি ভাই উঠতো। বল টুথপিক দেয়নি। গাইস আমরা তো ইয়ে অর্ডার এবার করেছিলাম বিরিয়ানি, এটা কমপ্লিমেন্ট খাওয়ার পরে মনে হচ্ছে। একটা এক্সট্রা প্লেট দেবেন। কি রে এই, ওটা 10 যে টার কাটবে মধ্যে সে টাকা বাড়ি দেবে। গাইস 10টার মধ্যেই যেতে পারবে। এই বোতলটা ছিঁড়ে আগে কাটবে। 10টার মধ্যেই যেতে পারবে। এখন সোনা আম্মা, সোনা আম্মা কি খাচ্ছ তুমি বল ভালো? রাইস দাঁড়া প্লেট দেবে তারপর। রাইস গাইস আমরা এখন চিকেন 65 দিয়ে শুরু করব। গাইস গাইস এটা যে আগে সিল কাটবে সে টাকা দেবে। শুধু এই এরকম করবি? শুধু এইটুকু কম্পিটিশন করার জন্য আমরা এতটা খাবার কিনেছি। শ্যামা পোকা উঠছে। অনেকে দিলে তো বাঁচাবে। বড় গাড়ি মাইকে বড় গাড়ি
এটা ছিল এবছর কাকদ্বীপ ব্যবসায়ী সমিতির প্যান্ডেল এবং এখানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। তো এখানেই শেষ হলো আমাদের এবছরের মতো ঠাকুর দেখা। না কালী পুজোও চলে গেল, দুর্গা পুজো তো অনেক আগেই শেষ হয়ে গেছে, আবার রইলো 1 বছরের অপেক্ষা। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।